السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى إلى آخر الآيات. কুতুবপুর ইউনিয়ন অধীনে ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই যুব কমিটি গঠন অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জামাত ইসলামী চৌরাঙ্গা সদর থানার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইন, উপস্থিত আমার উস্তাদ হাজার আলেমের উস্তাদ শ্রদ্ধাভাজন চৌরাঙ্গা সদর থানার সম্মানিত নায়েবে আমির মাওলানা আব্দুল কাদের মল্লিক, উপস্থিত অত্র ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ কবিরউদ্দিন, সেক্রেটারি ভাই মহরম মুন্সি, উপস্থিত কুতুবপুর যুব জামাতের সম্মানিত সেক্রেটারি ভাই হাসানুজ্জামান সহ অত্র ওয়ার্ডের সম্মানিত আমির মাহমুদুল হাসান সহ উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটি মাইন্ডক্ষণে বসেছি যেই সময় যুবক ভাইরা আমরা একত্রিত হয়েছি ইসলামটাকে বিজয় করার শানে, ইসলামটাকে এগিয়ে নেওয়ার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লামা রাগিব শাহজাহানের একটা বিখ্যাত উক্তি আছে, যৌবন যার যুদ্ধে যাওয়ার বয়স তার। আমরা দেখেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তার আগে সর্বাবস্থায় যুবক যারা, তাদের অবদান সফলতার জন্য সব থেকে বেশি। মেডিকেল সায়েন্সের একটি ভাষায় টিন এজ বলা হয়। 17 থেকে 19 এই 3টি বছর আমাদের জীবনের জন্য খুব সব থেকে গুরুত্বপূর্ণ। এই 3টি বছর যদি আপনি অবহেলা করেন তাহলে বাকি পরবর্তী সময়টুকু আসলে আমাদের পথ চলনে কঠিন হয়। অনেকে এখানে আছেন যারা টিনেজে অবস্থানরত। সেই সময়ে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই টিনেজ বা আপনারা যারা যুবক আছেন, আপনাদের উপস্থিতি এবং আপনাদের সক্রিয়তার ভূমিকায় বাংলাদেশ জামাত ইসলামী নির্ভর করছে। কোথায় গিয়ে এই বাংলাদেশ জামাত ইসলামী নামক নৌকা বা জাহাজ কোথায় গিয়ে নোঙ্গর করবেন, তার নাবিক হচ্ছেন আপনারা। সুতরাং আমরা দেখেছি 16 বছরের যে আমাদের গ্লানি, যুবকের এই রক্তেই সেই গ্লানি দূর হয়েছে। ইতিপূর্বে আমরা যত বাংলাদেশকে স্বাধীন করবার জন্য, মুক্তি করবার জন্য পাশ্চাত্য সভ্যতা বলেন আর ভারতীয় সভ্যতা বলেন, যাই বলেন না কেন, আমরা স্বাধীন চেতনা নিয়ে যদি বাঁচার অগ্রগতি যতবার হয়েছি, যতবার বাধার সম্মুখীন হয়েছি, ততবার এই যুবকেরা এসেই নিজের বুকের তাজা রক্তটাকে, কালো পিসটাকে ঢেলে দিয়ে তারা রক্তে রঞ্জিত করেছেন গোটা বাংলাদেশ। আমরা জানি সবুজ একটি বাংলাদেশকে পতাকায় তারা আচ্ছাদিত করেছেন লাল রক্ত দিয়ে। এটি আমাদের শান এবং বৈশিষ্ট্য এবং মর্যাদা। সুতরাং আপনাদের ভূমিকার উপর বাংলাদেশ জামাত ইসলাম নির্ভর করছে কোথায় গিয়ে দাঁড়াবে। সম্মানিত যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সাথে সাথে আরো একটি কথা স্মরণ করে দিয়েছে, কদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ঠিক আমাদেরকেই বলছেন আল্লাহ পাক, আপনি যদি সফল হতে চান নিজেকে আত্মগঠন করুন। আমাদেরকে সেই সাথে সাথে আত্মগঠন করতে হবে। আমাদের নিজেদের কলবটাকে, নিজেদের নাফসটাকে পুত পবিত্র করতে হবে। ওয়াদাকারা, আমাদের স্মরণ করতে হবে, মুসল্লায় স্মরণ করতে হবে আমাদের কর্মে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় মহান আল্লাহ পাকের আইন ও কানুন দিয়ে পরিচালিত করার মধ্য দিয়ে, নিজেকে পবিত্রতা করার মধ্য দিয়ে, আমাদের আত্মগঠনের মধ্য দিয়ে আমাদের ইসলামের উপরে দৃঢ় বিচল থাকতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসটি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন ছোটাছুটি করবে, পানি পানি বলে হাহাকার পড়ে যাবে, সেই দিন ঠিক এই যুবকদেরকে মহান আল্লাহ পাক
সেখান থেকে বের করে আরশে আজিমের নিচে স্থান প্রদান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত আমার যুবক ভাইরা, এই কতক 9 নং ওয়ার্ড আপনারা হচ্ছে রূপকার। তুলের হাতে স্পর্শ দিয়ে এই 9 নং ওয়ার্ডকে আপনারা আঁকবেন। কিভাবে আঁকবেন সেই আঁকার কাজটা আপনাদের হাতে। সুতরাং আপনারা আসুন, আমরা যারা যুবক আছি একত্রিত হই, বাংলার জমিনে ইসলামের পতাকা যেন পথ করে ওড়ে, সেই ধারণ ক্ষমতাটা আমাদের রক্তে মিশে আছে, আমাদের শরীরে মিশে আছে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের কর্মে মিশে আছে। এই জন্য যারা মুরব্বী শ্রেণী আছে তারা তো শুধু এঁকে দেবে, আর কাজ করার করবার দায়িত্ব হচ্ছে আমাদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুব কাফেলাকে আল্লাহ পাক কবুল করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের সামনের দিনই কাজের আঞ্জাম যেন আমরা সঠিকভাবে করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।